আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব 4 থেকে 5টা মিনিট যদি আপনার হাতে সময় থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন। আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে জানানো হবে বা শেখানো হবে যে কিভাবে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, সেই সাথে আপনি শেষে জানতে পারবেন কিভাবে আপনি মার্কেটে সফল ট্রেডার হিসাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিও কোনো রকম ইন্ট্রো ছাড়া শুরু করতেছি। আমি আরএল বাইনারি ট্রেডিং হাউসের পক্ষ থেকে। তো আজকের ভিডিওতে আমরা 5টা কনসেপ্ট নিয়ে কথা বলবো। প্রথম নম্বর কনসেপ্ট হচ্ছে কিভাবে আপনি একজন সফল ট্রেডার হবেন। 2 নম্বর হচ্ছে কিভাবে আপনি মার্কেটে টিকে থাকবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কিভাবে ইমোশন কন্ট্রোল করবেন। 4 নম্বর হচ্ছে কিভাবে স্টপ লস সেট করবেন বা প্রফিটের যে টার্গেটটা সেটা সেট করবেন। আর 5 নম্বর আপনারা সিগন্যাল ব্যবহার করেও কি প্রফিট করতে পারবেন। এ টু জেড আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে এমনকি আপনি কিছু না জানলেও প্রফিট করতে পারবেন 100%। সো গাইজ, ভিডিও শুরু করতেছি। তো গাইজ, প্রথম নম্বর আমাদের কনসেপ্টটা ছিল যে কিভাবে আপনি এখানে একজন সফল ট্রেডার হবেন। তো এখন আপনি নিজেকে প্রশ্ন করেন বা আপনার নিজের বিবেককে বলেন যে কে এখান থেকে সফল না হয়ে লস নিয়ে বের হতে চায়, বা যে কোনো একটা পজিশনে আপনি যেই ফিল্ডে থাকেন না কেন সেই ফিল্ডেই আপনি কিন্তু সফল হতে চান। কিন্তু সফলতার চাবি কিন্তু খুব সহজ না ভাই। আপনাকে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। তো সেজন্য আপনার একটা গোল সেট করতে হবে, আপনার একটা এম সেট করতে হবে, আপনার ভিতরে একটা ডেডিকেশন থাকতে হবে, জেদ থাকতে হবে। আপনি মার্কেটে সময় দিবেন না আর আপনি এখান থেকে সফলতা চাবেন, কখনোই সেটা সম্ভব না। বাট হচ্ছে যদি আপনি মার্কেটে সময় দেন, আপনি মার্কেটটাকে বুঝেন, সাইকোলজি সম্পর্কে ধারণা নেন, আপনি এখানকার যদি পারফেক্ট অ্যানালাইসিস করতে পারেন, আপনি 100% এখান থেকে সফল ট্রেডার হতে পারবেন। তো অনেকে আছে কি জাস্ট মার্কেটে আসে, ডিপোজিট করে আর ট্রেড করে এদিক ওদিক, আর লস করে বলে যে না আমার দ্বারা হবে না। এগুলো না ভাই, আপনাকে একটা এম সেট করতে হবে যে আমি কেন পারবো না। 2024 সালে আমি না পারি, আমি 2025 সালে পারবো। এরকম একটা এম সেট করেন যে আগামী 1 বছরের জন্য আমি এইখান থেকে এই ফিল্ডে যাব। যদি আপনি এই এইমটা সেট করতে পারেন ভাই, আপনার ভিতরে যদি জেডটা থাকে, ডেডিকেশনটা থাকে, আপনি 100% একজন সফল ট্রেডার হতে পারবেন। হয়তো বা কথাটা অল্পর ভিতরে বুঝাই বলছি, বাট যারা বুঝতে পারবেন ভাই, ইউ আর এ রিয়েল ম্যান, আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। সো গাইজ, আমরা এখন আমাদের দ্বিতীয় কনসেপ্টে যাব যে কিভাবে মার্কেটে টিকে থাকবেন। তো মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে মানি ম্যানেজমেন্ট মাস্ট বি করতে হবে। আপনি যদি এখানে মানি ম্যানেজমেন্ট না করেন বা মানি ম্যানেজমেন্টের তাকুয়া না করেন, আপনি এখান থেকে ভাই প্রফিট গেইন কি, এখান থেকে আপনি কখনো প্রফিটই করতে পারবেন না। তো মার্কেটে টিকে থাকার জন্য তো আপনার ভাই ব্যালেন্স দরকার, তাই না? যদি আপনার ব্যালেন্সই না থাকে তাইলে তো আপনার আর প্রয়োজন হবে না যে মার্কেটটাকে একবার দেখি। আপনার মনে হবে যদি আমার ব্যালেন্স থাকতো তাইলে আমি এখানে ট্রেডিং করতাম, প্রফিট করতাম। এইটাই আপনার ভিতরে আর কি চলতো। তো এইভাবে আসলে টিকে থাকা যায় না। আপনি একটা এম বা লক্ষ্য সেট করতে পারেন যে এইরকম, যে আপনার অ্যামাউন্ট হচ্ছে $100। আপনি এই $100কে যদি আগামী 1 মাসের জন্য লস হোক বা প্রফিট হোক, বাট হচ্ছে যদি আপনার ব্যালেন্স থাকে ভাই, তাইলে বুঝতে পারবেন যে আপনার ভিতরে মানি ম্যানেজমেন্ট করার সে জ্ঞানটা চলে আসছে। তাছাড়া আপনি কখনোই কিন্তু $100 একটা মাস আপনি টিকায় রাখতে পারবেন না। যদি আপনি টিকায় রাখতে পারবেন বা পারেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি এইখানে মানি ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারতেছেন। তাইলে আপনি বুঝবেন যে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। আজ হোক বা কাল হোক বা পরশু হোক, আপনি পারবেনই পারবেন। একটু সময় লাগুক, আপনি একটু শিখুন, আপনি মার্কেটে সময় দেন, মার্কেটের ক্যান্ডেল স্টিকগুলো বোঝেন, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো শিখেন, প্রাইস অ্যাকশন সম্পর্কে ধারণা নেন। আপনি এ টু জেড যখন মার্কেটে ভাই কিছু না বুঝলেও একটু সময় দেন ভাই, আপনি জাস্ট এই ক্যান্ডেলগুলোর একটু মুভমেন্টটা দেখেন, তাহলেও আপনার অনেক কিছু জ্ঞান চলে আসবে ভাই। যখন দেখবেন যে একটা সাপোর্টে গিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে, রেজিস্ট্যান্সে গিয়ে মার্কেট নিচে আসছে, তখনও আপনি আপনার ভিতরে একটা জ্ঞান কাজ করবে যে রেজিস্ট্যান্সে গেলে আমাকে এখানে আর বাই করা যাবে না ভাই, আবার সাপোর্টে গেলে সেখানে আর সেল করা যাবে না। এই যে এই জ্ঞানটা কেন আসছে, কারণ আপনি মার্কেটে সময় দিয়েছেন। এইভাবে যত আপনি মার্কেটে সময় দিবেন আপনার ভিতরে ততটাই জ্ঞান আসবে, আর এভাবে আপনি কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন ইজিলি। তো আমাদের পরবর্তী যেই কনসেপ্টটা, সেটা হচ্ছে 3 নম্বর কনসেপ্ট, যে হাউ টু কন্ট্রোল ইওর ইমোশন। তো আপনি কিভাবে আপনার ইমোশনকে কন্ট্রোল করবেন। তো ইমোশনকে কন্ট্রোল করা অনেক কঠিন একটা কাজ। আপনার শুধু যে ট্রেডিংয়ে তা নয়, এইটা হচ্ছে আপনার যদি রিয়েল লাইফেও আপনি একটু জাস্ট ভাবনা চিন্তা করেন যে রিয়েল লাইফেও কিন্তু আপনার যদি আপনি ইমোশনকে কন্ট্রোল না করতে পারেন, সব জায়গায় কিন্তু আপনি ধরা খাবেন একদম 100%। সো আপনি ইমোশনকে কন্ট্রোল করতে হবে। তো অনেকে বলেন যে ভাই আমার প্রফিট হয়ে যায়,
তারপরে ভাবি যে আর ট্রেডিং করব না, বাট হচ্ছে আমার ইমোশন কাজ করে না ভাই, আমি আবার ট্রেডিং করি, আর যা প্রফিট করেছিলাম সবগুলো আবার লস করে ফেলি। তো এইভাবে আর টিকে থাকতে পারতেছে না। তো ইমোশন কন্ট্রোল করার জন্য আমি আপনাদের একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে আপনার যদি প্রফিট হয়ে যায় একটা কাজ করতে পারেন, যে আপনার ব্যালেন্স যতটা, মানে শুধু প্রফিটটা না, ফুল ব্যালেন্স আপনি উইথড্রল করে দিতে পারেন। কেননা কটেক্স খুব একটা আহামরি সময় নেয় না, সর্বোচ্চ 12 থেকে 24 ঘন্টা, এর ভিতরে আপনাকে কিন্তু উইথড্রলটা দিয়ে দেয়। তো যেহেতু আপনার একদিনের টার্গেটটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে, তারপরেই কিন্তু আপনার লোভটা কাজ করে ইমোশনটা কন্ট্রোল না করতে পেরে লস করে ফেলছেন। তো সেজন্য আপনারা চাইলে কিন্তু উইথড্রলটা করে নিতে পারেন। উইথড্রলটা করে ফেললে তখন তো আপনি যতক্ষণ না উইথড্রলটা আসছে একদিনের ভিতরে বা 12 ঘন্টার ভিতরে, ততক্ষণ তো আপনি আর কোনো ট্রেডিং করতে পারতেছেন না, সেহেতু কিন্তু আপনার ব্যালেন্সটা সেফ থাকতেছে। তো এইভাবেও কিন্তু আপনি ইমোশনকে কিছুটা হইলেও কন্ট্রোলে আনতে পারেন। আর ভাই নিজের কাছে সব কিছুই, আপনি আপনার ইমোশনকে আপনি যদি একটু বিবেক দিয়ে সব কিছু দিয়ে ভাবেন, যে হচ্ছে আপনি যদি একটা কাজ করতেন সেই ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা খাটাখাটনির পরে যেই প্রফিটটা আসতো, সেটা আপনার আধা ঘন্টা বা 20 মিনিটের ভিতরে আসছে। তো একটু ভাই কষ্ট হোক, আজকে আর দরকার নাই। তো সমস্যা কি, আমি আজকে মার্কেটে এক্সিট করলাম মার্কেট থেকে, আজকে আর মার্কেটের ভিতরে আসলামই না, আমি আবার আগামীকালকে আসলাম। এইভাবে যদি আপনি আপনার মাইন্ডকে সেট করতে পারেন ভাই, তাইলে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন। আর একটা কথা, ইমোশনকে কন্ট্রোল না করতে পারলে ভাই আপনি এখানে কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন না। সেহেতু ভাই এটা আপনার ব্যাপার, যে দেখেন যে আপনি কি সফল হতে চান নাকি এখান থেকে লুজার হতে চান। যদি আপনি সফল হতে চান তাইলে আমার এই অ্যাডভাইসগুলো একটু ভাই মানার চেষ্টা করবেন। তো গাইজ আমাদের পরবর্তী কনসেপ্ট ছিল যে স্টপ লস কীভাবে রাখবেন আর একটা প্রফিট টার্গেট কীভাবে রাখবেন। তো খুব শর্টে আপনাদেরকে জানাই দিই, একটা স্টপ লস কিন্তু ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই। তো আপনি যখন একটা স্টপ লস রাখবেন না, ওই স্টপ লস যখন হিট করবে আপনাকে, তখন আপনার বিবেক বাধা দেবে, না আজকের জন্য তুই এক্সিট কর মার্কেট থেকে ভাই, তুই আগামীকালকে প্রফিট টার্গেটটা হিট করতে পারবি। এই যে এইটা যখন আপনার ভিতরে কাজ করবে, তখন আপনি এইখান থেকে খুব ভালো মতো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, বা স্টপ লস রাখার কারণে আপনার ব্যালেন্সটা সেফ থাকবে ইজিলি। তো আপনি $100 যদি ব্যালেন্স থাকে, বা যতই ব্যালেন্স থাকুক না কেন, ওই ব্যালেন্স অনুযায়ী আপনি 15% হচ্ছে একটা স্টপ লস রাখেন, আর একটা 10% আপনি প্রফিট টার্গেট রাখেন। যখন আপনার 15% স্টপ লসে যদি হিট করে, সেই দিনের জন্য আপনি মার্কেট থেকে এক্সিট করেন, যে ভাই আজকে আর না, আজকে হয়তো মার্কেট কন্ডিশন খারাপ, বা আমার অ্যানালাইসিস ঠিক কাজ করতেছে না, আজকের জন্য আমি এক্সিট করি মার্কেট থেকে, আগামীকালকে আমি প্রফিট টার্গেটটা হিট করলে আমার লসটা রিকভারি হয়ে গেল, তারপরের দিন আমার প্রফিট টার্গেট হিট করলে আমার প্রফিটটা চলে আসলো। তো সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্সটা ইজিলি কিন্তু সেফ থাকবে। সো দ্যাটস ওয়াই আমাদের এই স্টপ লসটা ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা এখন যাবো আমাদের পরবর্তী যেই ধাপ, পরবর্তী আমাদের যেই কনসেপ্টটা ছিল, সেটা হচ্ছে যে সিগন্যাল ব্যবহার করেও কি প্রফিট করতে পারবেন। ভাই ইজিলি আপনি সিগন্যাল ব্যবহার করে প্রফিট করতে পারবেন, তবে আপনাকে একটা বেস্ট জায়গা খুঁজতে হবে, যেই জায়গার ভিতর থেকে আপনি প্রফিট করতে পারবেন। সো আমি কখনো বলবো না যে আমার গ্রুপেই জয়েন হয়ে পড়েন ভাই, আপনি আপনার বিবেক দিয়ে জাস্ট আইডেন্টিফাই করেন, ভেরিফাইড করেন যে হচ্ছে কোন গ্রুপটা বেস্ট সিগন্যাল দেয়। তো আপনি চাইলে আমাদের ফ্রি গ্রুপে জয়েন হয়ে দেখতে পারেন ভাই, ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়। তো আপনি ফ্রি সিগন্যালগুলো ব্যবহার করতে পারেন। ফ্রি সিগন্যালগুলো যখন আপনি ব্যবহার করবেন মানি ম্যানেজমেন্ট করে, যখন দেখবেন যে হ্যাঁ ঠিক আছে সব কিছু ওকে, প্রফিটেবল বা প্রফিট হচ্ছে, বা ডেইলি যে ভিআইপি রেজাল্টগুলো ফিডব্যাকগুলো শেয়ার করা হয় সেগুলো একটু কাইন্ডলি চেক দিবেন। আপনি আপনার বিবেক দিয়ে আইডেন্টিফাই করবেন, ভেরিফাইড করবেন, যখন দেখবেন আরএল বাইনারি ট্রেডিং হাউস বেস্ট আপনার কাছে মনে হবে, তখনই আপনি জয়েন হয়ে পড়বেন ভিআইপিতে। তার আগে আপনাকে ভাই ফ্রি গ্রুপে আমন্ত্রিত, আপনি জয়েন হয়ে পড়েন। জয়েন হয়ে ইনশাল্লাহ আমি আশা করি আপনি সিগন্যাল নিয়েও প্রফিট করতে পারবেন। তবে ইনশাল্লাহ আপনাকে বেস্ট জায়গাটাই আপনাকে কিন্তু খুঁজতে হবে। সো এই দায়িত্বটা অবশ্যই আপনাদের। আর আমি যতটা পারছি ততটা শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মার্কেটে টিকে থাকা বা সফলতার জন্য ভাই আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এখানে টিকে থাকার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে, সময় দিতে হবে। তাহলে আপনি একজন আজ হোক কাল হোক ইনশাল্লাহ একজন প্রফিটেবল ট্রেডার বা সফল ট্রেডার হতে পারবেন। সো গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখনই জয়েন হয়ে পড়ুন আমাদের আরএল বাইনারি ট্রেডিং হাউস ফ্রি গ্রুপে। আল্লাহ হাফেজ।